এটা নিয়ে ভাই যাত্রী মাত্রী ওঠে না, অটো তো জায়গা আগে এসে উঠতো, সবাই যাত্রী নিচে থাকে, আগে দেখে কি মোটর আসেনি, মোটর থাকলে ওঠে না, ওঠে না কই জানগা। এই সকাল থেকে বাইরে হবে 150 টাকা মাছ, ভাত করে কি টাকা বানায় না ভাড়া 120 টাকা। এটার অভিযোগ আগে পারিশ্রমিক আসলে একটু ভালো ছিল, আর যদি পারিশ্রমিক না থাকে তাহলে তো এই দেশের কোনো দাম নাই। পারিশ্রমিক শেখ মুজিবুর এর আগে থেকে এই দেশে এই পারিশ্রমিক চলছে, আর অটোমোটো তো চলতেছে, এরা তো রাইট বেড়া অনেক কিছু করে, অনেক জায়গায় জায়গা। আরো বিসমিল্লাহ আমরা পারি না, আমাকে মনে একটা দুঃখ আমরা যাত্রী পাই না, আমাকে টাকা হয় না। এই আগে কামাইতাম কমসে কম 1000-1200, হয় 500 টাকা, আমার তো কষ্ট হয়ে যায়। গাড়ি ভাড়া 120। সংসার তো নাই আমার, আমার চলে। আমি একা বলতে আমি বাইর থেকে কাজে বেড়ে আয়া পড়ছি, দেশের থেকে আয়া পড়ছি। এক মহাজনের ব্যাটারি বেচা, গাড়ির ব্যাটারি বেচা লাগছে, জরিমানা না দিলে দেশে যাইতে না। আজ অনেক কষ্টের ভিতরে আমি, জরিমানা দিতে হইব, দিলে আর কি যাইতে না, যাইতে না উনি আলাই দিয়েছি। না তার খাওয়ানো তো দেই না, দিব এই যে ঈদের ভিতরে যাবো নিয়ে। তারা আমার বাড়ি এলে যে দর্জি কাম করে, আমার বড় পড়া কাম করে, বড় ছিল। এই যে সবাই যেহেতু ব্যাটারি চালিত অটো চালায়, হ্যাঁ আপনি তো পারেন যে ব্যাটারি চালিত অটো চালান। চালাইছিলাম ভাই, অনেক দুঃখ করে বেচ চালাইছি। একজনের বুদ্ধি হইল না, বেচতে বুঝতে মালিকের না দিয়ে টেটো ভেঙে খাইয়া লাইছি। আর দেশের লোক আমার বাড়ির লোক ঘর গেলে তো আমার মারবো। প্ল্যান কি আছে? চালাই না আছে, আমি কিছু টেটো ঘুরে মালিককে দিমু, আর বাইতে দিমু, বাড়িয়ালে দিমু, পোলারে দিমু। বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু টাকাটুকু হইলে যাম, নাইলে যাম না, টাকা নাই ভাই। আপনারা যারা এতে পায় রিক্সা, তাদের সরকারের উদ্দেশ্যে বলার কিছু আছে? সরকার যদি আমাকে দেয়, কিছু দেয়, সরকার তো আমরা খাইলে অনেক ভালো থাকতাম। আর দুনিয়া তো সবকিছু তো সব ঠিক আছে, রাস্তাঘাট জানা যা দরকার হলে সবই তো করছে, কিন্তু এই সরকার যদি জনসাধারণের দিকে গরিব মানুষের নিয়ে একটু চায়, তাহলে তো এর কথাই কইব। তার রাস্তাঘাট ঠিক করলাম, আমরা যদি জনগণের নিয়ে চায়, ঠিক আছে, তাহলে তো মনে করেন আমরা একটু অন্য দেশের মতন চলতে পারবো। অন্য অন্য বিদেশেরা নাগরিকরা টাকা পায়, আমরা তো টাকা টুকা পাই না। আমরা 50,000 অন্য অন্য দেশে ভাতা পাই, আমরা বাংলাদেশে বলে সোনার বাংলা, তা আমরা তো ভাতা পাই না। আমরা এই দিন বেড়া কাম করি, গোয়াবর্তী রাত বের হইয়া থাকি, ঘুমায় স্বপ্নে দেখি 5 তলার উপরে, সকালবেলা যাই নিচতলা হইয়া রয়েছি। মানে আঙ্গ তো গরিব মানুষ, আঙ্গ তো কেউ চায় না, আমি অভাবে পুরা সব নষ্ট করে দিলাম। অনেক ন্যায় নীতি ভাবে শপথ কাটছি, যতদিন দিন মালিকের টাকা দিতে পারলাম দেশে যাবো, আনলে যাবো না। আমার অনেক জনপ্রিয়তা, আমার সবাই বান্ডারি কইতো, কিন্তু আমি একটা ভুলের কারণে আমি নিচে নেমে গেছিলাম। কিন্তু আল্লাহ তৌফিক দেয়, তাহলে আবার টাকা টুকা দিয়ে আবার মাফ চাইয়া হেলে যদি আবার মাসে আবার বান্ডারি পায়। বিক্রমপুর। আচ্ছা ধন্যবাদ ভাই। যদি সরকার আঙ্গুল যদি চায় মুখে, আমরা গরিব মানুষ ভাই।